অন্ধকার কাটিয়ে ঠিক এভাবেই আলোতে ফিরে এসেছে বাংলাদেশ দল। ঠিক যেভাবে বাজে পারফরমেন্স করছিল সেখান থেকে ফিরে আসাটা বাংলাদেশ দলের জন্য খুব বেশি দরকার ছিল। যখন কিনা ফিরেছে তখন বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। কালকে ওরা অতটা আসে নাই আমাদের কাছে, মানে ছবুল দেওয়ার জন্য আমরাই ওদেরকে শেষ মানে ছবুলটা দিয়ে দিছি। তা এটা নিয়ে যেতেছি পাল্লে গেলেতে ওখানে যে আসলে শেষ কামড়টা বসাবো শ্রীলঙ্কাকে। কলম্বো থেকে ক্যান্ডির পথে বাংলাদেশ দল ঠিক যাবার পথে এই ট্রেন ভ্রমণে আপনাদেরকে একটু দেখাতে চাই সুউচ্চ যে পাহাড়গুলো আপনারা দেখছেন, কি দারুণ দৃশ্য। ঠিক সুউচ্চ পাহাড়ের মতোই কিন্তু বাংলাদেশের আত্মবিশ্বাস। একটা ম্যাচ জেতার পর বাংলাদেশ কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে সিরিজ জয়ের লক্ষ্যেই বাংলাদেশ ক্যান্ডিতে যাচ্ছে। এবং যেটা বলছিলাম, এই দূরের পাহাড়ের মতোই বাংলাদেশ দলের আত্মবিশ্বাস। এই মনোরম দৃশ্যগুলো বাংলাদেশ জয়ের পর আরো কিন্তু সুন্দর লাগছে। নিশ্চয়ই শ্রীলঙ্কায় বাকি দিনগুলো বাংলাদেশ অর্থাৎ টাইগাররা আরো বেশি সুন্দর করে তুলবে আরো কিছু জয় দিয়ে। এই ট্রেন যাত্রায় আমাদের সঙ্গে আছেন সাংবাদিক সহ বেশ কিছু ফ্যান, যারা কিনা একটা জয়ের খোঁজে ক্যান্ডিতে যাচ্ছে। অন্যরকম মুহূর্ত আরো ভালো লাগছে যে মানে এত খোলামেলা পরিবেশ, মানে চোখ জুড়ে যায় মানে শ্রীলঙ্কার এই সৌন্দর্য দেখে। সবকিছু মিলে অসাধারণ। পালে খেলে এর আগে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলছে এর 2013 সালে, ওখানে ওডিআই জিতছে। আমি আশাবাদী যে ওখানে এই আত্মবিশ্বাসটা থাকবে বাংলাদেশের, যে আমরা এখানে বাংলাদেশ এর আগে একটা ম্যাচ জিতছি, এবারও আমরা জিতবো। তা আশাবাদী শ্রীলঙ্কাকে যেভাবে আসলে বাংলাদেশ মানে কামড় বসাইছে, সেটাতে আমার মনে হয় যে শ্রীলঙ্কা মানে বিষাক্ত। দেখেন মানে এই বাংলাদেশ যখন ভালো খেলে তখন কিন্তু ওরা আমাদের মানে আশেপাশে কম আসে। যখন খারাপ খেলা শুরু করে তখন মানে এত ছুবুর দেয়, এত নাগিন ড্যান্স দেয়, যেটা তখন খেলে আল্লাহ ডাকে আল্লাহ, মানে এই আমাদের এই সুযোগটা কখন দেবে, আমরা জবাবটা কখন দিব। মানে আমরা যদি ভালো খেলি তাহলে ওরা এটা করবে না। তাহলে আলহামদুলিল্লাহ যে মানে কালকে ওরা অতটা আসে নাই আমাদের কাছে, মানে ছবুল দেওয়ার জন্য আমরাই ওদেরকে শেষ মানে ছবুলটা দিয়ে দিছি। তা এটা নিয়ে যেতেছি পাল্লে গেলেতে ওখানে যে আসলে শেষ কামড়টা বসাবো শ্রীলঙ্কাকে। অন্ধকার কাটিয়ে ঠিক এভাবেই আলোতে ফিরে এসেছে বাংলাদেশ দল। ঠিক যেভাবে বাজে পারফরমেন্স করছিল সেখান থেকে ফিরে আসাটা বাংলাদেশ দলের জন্য খুব বেশি দরকার ছিল। যখন কিনা ফিরেছে তখন বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। ঠিক ইয়াং ক্রিকেটার যারা আছেন, যারা কিনা এই ট্রানজিশন পিরিয়ডে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের জয়ের যে ক্ষুধাটা সবশেষ ম্যাচে কিন্তু বেশ ভালোভাবেই দেখা গেছে। ঠিক এই স্পিরিটটাই বাংলাদেশ যদি ক্যান্ডিতেও ধরে রাখতে পারে তাহলে সিরিজ জয়টা কিন্তু একেবারেই অসম্ভব কিছু হবে না। নাহিয়ান বিন জাসিম, 71, শ্রীলঙ্কা।